তাহলে একা আসছি, একা যাব, শূন্য হস্তে আসছি, আবার শূন্য হস্তে যাব। দুনিয়ার মায়া মমতা দুনিয়াতেই রেখে যাব, এটা আমার সাথে আর যাবে না। কি বলেন, যাবে? তাহলে যেই মালিকের কাছ থেকে আসছি, আবার ওই মালিকের কাছে আপনি আমি ফেরত যেতে হবে। যদি যেতে হয়, যাওয়ার পরে যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি, দুনিয়াতে কার সন্তুষ্টি অর্জন হয়েছে? আজকে তো আমরা দেখি আমার স্ত্রী খুশি কিনা, সন্তান খুশি কিনা, অমুক খুশি কিনা, তমুক খুশি কিনা, কি দেখি না? দেখি না? ওই দিন আর এগুলি একটাও কাজে আসবে না। একটা জবাব, একজন খুশি হয়েছে কিনা, এইটার জন্যই আপনার জন্ম, এবং এইটার উত্তর খুঁজতে খুঁজতেই মৃত্যু হবে। আল্লাহ খুশি না বেজার। কি বলেন তো, সত্য না মিথ্যা? ধর্মটার মূল মন্ত্র কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই আল্লাহকে খুশি বা সন্তুষ্টি অর্জন করতে গিয়ে নামাজ আসছে নাকি, রোজা আসছে, হজ আসছে, জাকাত আসছে। জাকাতের পয়সা কি আল্লাহ পায়? কি জাকাত যে দেন পয়সাটা, এটা কি আল্লাহ পায়? আল্লাহ পায় না বান্দা পায়? হ্যাঁ, এই হজের উপকার যিনি করেন সেই তো পান নাকি? সত্য না মিথ্যা? আল্লাহ পায় এগুলি? কিছু কিচ্ছু আল্লাহ পাবেন না। এই নামাজ আমাদেরকে দিনে 5 বার আল্লাহর সামনে আত্মসমর্পণের শিক্ষা দেয়। কাকে সিজদা করি আমরা? বলে এই সকল ইবাদত এর মূল একটা কারণ, এইটা যেই দিন বুঝবেন, সব ইবাদত আপনার কাছে সহজ হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন। দুনিয়াতে আল্লাহ তার বান্দাকে পাঠাইছেন, বলছে দুনিয়ায় গিয়ে এমন কাজ করো যাতে আমি খুশি, রাজি, সন্তুষ্ট হই। এবং সেই পথ দেখানোর জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তারপরে ওলি আল্লাহদেরকে পাই, লাখ লাখ ওলি আল্লাহ শিক্ষক রূপে আমাদের পাঠাইছেন। কি করতে, কি কাজ? যেই পথে চললে আল্লাহ রাজি বা খুশি হন, আমাদেরকে সেই পথে পরিচালিত করতে। তাহলে ধর্মের মূল মন্ত্র কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আপনি যেই দিন ইবাদত মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু করছে।